আমরা প্রত্যেকে হাদি হওয়ার মাধ্যমে আমরা হাদি ভাইকে বাঁচিয়ে রাখবো। মার্চ ফর ইনসাফ আজকে অলমোস্ট হাদি ভাইয়ের হত্যার যে বিচারহীনতা সেটা 23 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা দৃশ্যমান তেমন কোনো সাজার ব্যবস্থা দেখিনি, বা বাংলাদেশের গভর্নমেন্টকে, ইন্টারিম গভর্নমেন্টকে এখন পর্যন্ত ওইভাবে কোনো স্টেপও নিতে দেখিনি। বরং এটা দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ করে হাদি ভাই উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাদি ভাইয়ের যত অস্তিত্ব সেগুলোকে গায়েব করে দেওয়া হচ্ছে। আমরা এটা দেখেছি যে মিডিয়া থেকে আস্তে আস্তে হাদি ভাই সরে যাচ্ছে, হাদি ভাইয়ের ব্যাপারটা হচ্ছে মিডিয়াতে আর থাকছে না। আমরা এটা দেখেছি যে কিভাবে করে হচ্ছে নানা ইস্যুতে হাদি ভাইয়ের যে বিষয়টি এটা ধামাচাপা পড়ে যাচ্ছে। এটা আমাদের দেশের জন্য, একটা একটা রাষ্ট্রের জন্য, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এটা একটা অনেক বড় থ্রেট। এতদিন জানতাম যে শেখ হাসিনা যতদিন এই দেশটাকে নিয়ন্ত্রণ করেছে, জানতাম যে তার গোয়েন্দা সংস্থার লোকেরা এই কোকাকোলা ডিপ্লোমেসি বাংলাদেশ মিডিয়া দ্বারা তারা নিয়ন্ত্রণ করে থাকে মানুষকে। এইভাবে হচ্ছে যেটা তারা জানাতে চাচ্ছে সেটাই তারা শুধুমাত্র জানাচ্ছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যখন রাসেল ভাইপারের আতঙ্ক, কিন্তু রাসেল ভাইপার আসলে থাকে যেখানে, সেইখানে আমাদের কোনো কনসার্ন ছিল না। তো পরিশেষে দেখা যায় কি, দিন শেষে দেখা যায় যে ওই রাসেল ভাইপারের আয়োজনের মধ্যে দিয়ে বা এত সংবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের মাঝখান থেকে একটা ট্রানজিট হয়ে গেছে, এটা আমরা চুক্তি হয়ে গেছে, এটা আমরা সবার পরে শুনেছি। সো ইন্ডিয়া যে এই গেমগুলো খেলেছে, আগেও খেলেছে, এখনো খেলছে, এটা স্পষ্টই তার প্রমাণ যে হাদি ভাই মিডিয়া থেকে উধাও হয়ে যাচ্ছে। হাদি ভাই হত্যার বিচারহীনতার এই 23 দিন এখন পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। আমরা তো বলতে পারেন যে এখন বাংলাদেশের জনগণ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফুঁসে উঠছে। যেই ফুঁসে ওঠার কারণে কিন্তু হচ্ছে আপনার জুলাই গণ অভ্যুত্থানটা আপনারা দেখেছেন, ছাত্র জনতার যে জুলাই বিপ্লব সেটা আপনারা দেখেছেন, রাজপথে মানুষকে নামতে দেখেছেন। সো ইন্টারিমের কপালে এরকম দিন না আসুক, আমরা এটাই চাই তারা যেন অতি দ্রুত এই বিচারের ব্যবস্থা করে। সেই জন্য আমরা হচ্ছে তাদেরকে জোরদার দাবি জানাই। হাদি ভাইকে জনবিচ্ছিন্ন করা যাবে না। জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে আছেন, জনগণের মধ্যে হাদি ভাই বেঁচে থাকবেন, এবং আমরা তাকে বাঁচিয়ে রাখবো, আমাদের মধ্যে অমর করে রাখবো ইনশাআল্লাহ। তার কাজের মাধ্যমে, তার দর্শনের মাধ্যমে, আমরা প্রত্যেকে হাদি হওয়ার মাধ্যমে আমরা হাদি ভাইকে বাঁচিয়ে রাখবো।